আমার প্যানের মাঝে হ্যাঁ ঠিক আছে। আজকের ভিডিওটা আরম্ভ করছি বাড়ির রাস্তা থেকে। আর প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের কোথায় যাচ্ছি বা কী করছি সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত সবই দেখতে। এটা তো জানো আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এই রাস্তা ক্রস করেই যাব স্টেশনের দিকে। কিরে ডিউটি যাচ্ছিস? ভালো আছিস? ডিউটি যাচ্ছিস? যেতে যেতে দেখা হয়ে গেল অনেক পুরাতন বান্ধবী, আমাদের পাড়াতে থাকতো, এই কারণে বন্ধু হয়ে গেছিলো। আর চলো এখন চলে এসেছি স্টেশনে। হ্যাঁ এটাই হচ্ছে নঙ্গি স্টেশন। ডাউনে ট্রেন ঢুকলো বজবজে, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে, শিয়ালদার দিকে যাবে, আর ওই ট্রেন ধরেই যাব। চলো আগে টিকিটটা কেটে নিই। টিকিটটা কেটে নিই, ট্রেনের মধ্যে উঠে গেলাম শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকেই ধরবো নামখানা লোকাল। আর নামখানা লোকাল কেন ধরছি না, অমিতের বাড়ি যাচ্ছে, ওখানে জয়চাঁদ আছে। অমিতের মা অনেকদিন থেকে ফোন করছিল, জানি না কিসের জন্য। এখন দিয়েছে নামখানা লোকাল, কী পরিমাণে ভিড় বুঝতেই পারছো। অনেকক্ষণ পরে 7:14 ট্রেন ছিল, তারপরে দিয়েছে 9:16। এই ট্রেন আসছে, এই ট্রেনই যাবে নামখানায়। এটা আমাদের বজবজ থেকেই আসছে 8:05 ট্রেনটা। তা আমি যদি একটু লেট করে আসতাম তাহলে ঠিক ছিল। আমি ভেবেছিলাম যে আগের ট্রেনটা পেয়ে যাব, তো পেলাম না। আগের ট্রেনটা 7টার কত ট্রেন ছিল সেটা মিস করেছি। চলো এইটাই দেবে আবার নামখানায়। অনেক কষ্টে নামখানা লোকালে উঠলাম, উঠে কিছু বিহারের সঙ্গে দেখা, বিহারি লোক বুঝলে, তাদের বুদ্ধি শুদ্ধি মনে হয় সাগরে যাচ্ছে, মনে হয় পুরো কম্পার্টমেন্টে সিট রেখে দিয়েছে। 50টা লোক 50টা সিট রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে তারপরে সিট ছেড়ে দিচ্ছে। কত কেউ বাচ্চা টাচ্চা নিয়ে উঠেছে, তারা সিট পায়নি, অন্য কম্পার্টমেন্টে চলে গেল। দেখি এই হচ্ছে পরিস্থিতি নামখানা লোকালে। এইরকম সব নিত্য নতুন জিনিসগুলো চলছে। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে নামখানা যাওয়ার উদ্দেশ্যে। এতক্ষণ লক্ষ্মীকান্তপুর ট্রেনটা দাঁড়িয়েছিল, এই নামখানা থেকে একটা ট্রেন কলকাতার দিকে আসলো, তারপর এখানেই ক্রসিং হয়, তারপর আমাদের ট্রেন ছাড়বে। কলকাতা থেকে যে ট্রেন আসে সেই ট্রেন নামখানাতে স্টে করে, তারপরে নামখানা থেকে যে ট্রেন আসবে কলকাতার দিকে যাবে। আর কিছুক্ষণ পরেই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকেই আমাদের ট্রেন রওনা হয়ে গেল নামখানার দিকে যাওয়ার জন্য। চলো নামখানায় গিয়ে দেখা হচ্ছে। তার আগেই মনে হয় যত সম্ভব কাকদ্বীপ থেকে জয়চাঁদ ট্রেনে আসবে স্টেশনে। কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে আছে হয়তো। কেমন হ্যান্ডসাম হয়েছে দেখো, দেখেছো? এতদিন পরে দেখা দিয়েছে, একদম পুরো হ্যান্ডসাম হয়ে গেছে। ভালো ভালো গার্লফ্রেন্ডকে নিয়ে করছে, রিলস বানাচ্ছে, আবার কি আছে। এই জায়গাগুলো যতই দেখি ততই ভালো লাগে। এখানে প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক হাওয়া, বিশুদ্ধ হাওয়া পাওয়া যায়। আমাদের গরমে ওখানে যেন লু টাইপের গরম, আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, হাওয়াতে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়ার বেগ। আর পুরো গাছগাছরায় ঘেরা, তো সেই কারণে ঠান্ডা হাওয়া বইছে, আর ট্রেনটা তার মাঝখান দিয়ে যাচ্ছে। এইদিকে দৃশ্য সবুজ ঘাসে মোড়া, আর এই চলে এসেছে নামখানা স্টেশন। চলো স্টেশনে নামি। আর এই ট্রেনটা ওরা কেউ কিনবে বলে অর্ডার দিয়েছে, সেটা এখানে পড়েই রয়েছে, কতদিন ধরে দেখছি। চলো নেবে কথা হচ্ছে। এখন নেমে গেছি নামখানা স্টেশনে। নেবেই চেকারকে দিয়ে টিকিটটা চেক করে নিলাম, সেই জন্য আবার ভিডিওটা পুনরায় আরম্ভ করতে হলো। আমি আজকে টিকিটটা কেটেছি, হ্যাঁ, আরে কোনোদিন কাটি না, আমি আজকে টিকিটটা কাটি। আর আজকেই ধরেছে, কোনো অসুবিধা নেই, আমাদের কাছে টিকিট কাটা ছিল,
আমরা সব পরিস্থিতিতে চলবার মতন ব্যবস্থা রেখে দিই নিজেদের কাছে। জয় শ্রীরাম। আজকে একটা বিশেষ দিন, রামনবমী। আর এই হচ্ছে স্টেশনের বাইরের দৃশ্যটা। এসেই আমরা বাস পেয়ে গেলাম, আর বাসে উঠে পড়ি চলো। এখন আমরা বাসে উঠে গেছি, আর বাস ছেড়ে দিয়েছে। খুব সুন্দর হাওয়া থেকে যাচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাসের পরিস্থিতি, আর সাইডের দৃশ্য হচ্ছে এই দেখো। সঙ্গে রয়েছে জয়চাঁদ। হ্যাঁ, আর এরকম করে খুব সুন্দর হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি। আর সরকারি বাস পেয়েছিলাম, কিন্তু সরকারি বাসে প্রচুর ভিড় এবং সিট পাইনি বলেই সেই কারণে আমরা এই বাসেই উঠলাম। চলো অমিতের বাড়ি থেকেই দেখা হবে। সব জায়গায় রামনবমীর পুজো হচ্ছে, বাসন্তী পুজো। এখন এসে গেছে শিবপুর জংশন। হ্যাঁ জানো, শিবপুর জংশনই হচ্ছে অমিতের বাড়ি। চলো তাহলে নেমে পড়ি আমরা। এই নেমে পড়লাম বাস থেকে নেমে পড়ি। বলিনি এখনো পর্যন্ত, ফোনও আজকে করিনি, দেখি কি করছে মানুষ দুটো। আর তোমাদের দেখা, যেহেতু রাস্তা বাড়বে সেই নিয়ে সাইডে সাইডে সব পাকা দোকান হচ্ছে। কোথায় অমিত মা? কই দিদি? কোথায়? ঘরে নেই? কোথায় গেছে? হ্যাঁ, বাড়িতে এসে দেখছি অমিতের মা নেই। অমিতের বাবা রয়েছে, কিন্তু অমিতের মা নেই। অমিতের মা গেছে পাড়ার মধ্যে এক জায়গায় পুজো হচ্ছে, পুজো বাড়িতে নিমন্ত্রণ করে গেছিলো, সেই জন্যে ঠাকুরের প্রসাদ আনতে। বাড়িতে রান্না করেনি, ওই প্রসাদটা এনে অমিতের বাবাকে খেতে দেবে। তা আমি দেখতে পাচ্ছি দূর থেকে মনে হয় আসছে, বুঝলে তো। আমি হাসলাম কেন বলো তো, আমাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে হাসছে। ওই দেখো আসছে, দেখো কি ব্যাপার, চোখেছেন তো চোখটা দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন? রাগ হয়েছে? বিরক্ত? হ্যাঁ, কান্না হবে নি, অমিত আছে। ও দেখো কি আছে, অমিত আছে থেকে আমরা তো রয়েছি তো ওখানে, তো অমিতকে দাহ করা হয়েছে ওই কারণে ওইসব। হ্যাঁ, আরে সে মাথায় ওই যে ডাক্তার না, হ্যাঁ হ্যাঁ, সে খুব বাবাকে খুব ভালো পায়। সে কোনো হইলে টইলে টাকা পয়সা লাইনি, ঔষধ টৈষধ সব দেয়। হ্যাঁ, আচ্ছা বই দেখো নাই গেলে না তোমাকে আর কোনোদিন ওষুধ আরও দেবেন। ঠিক করেছে, সবই প্রসাদ। এই হচ্ছে দুজনের মধ্যে ভালোবাসা, আর কিছু না। এর কিছুক্ষণ পরেই শুনলাম অমিতের মায়ের মুখে অমিতের শেখানো গানগুলো। আমার প্যানের মাঝে বাজে আলো বাজে ও ভাই, আমার প্যানের মাঝে। গান শিখে আবার কান্নাকাটি? না একদম না, তাহলে আমরা আসবো না, আমরা আসবো না। আর কাউকে আসতে বারণ করে দেবো, সবাইকে তাহলে আসতে বারণ করে দেবো। একদম কান্না না, থেকে কেঁদে ফেলে, কেননা নিজের সন্তান বলে কথা না। গান করছিল, করতে করতেও কান্না। রাস্তা আসছিল, সেখানে যেহেতু অমিতকে যেখানে পোড়ানো হয়েছে সেখানেই বলতে গেলে পুজো বাড়িতে গেছিলো, তার কিছুটা দূরে, তার উপর দিয়ে আসছিল, ওই জন্যে কাঁদছিল। এই মানুষ দুটো কাছে তোমরা এসো, তোমাদেরকে বারবার করে একই কথা বলি। হ্যাঁ, আমরা এবার বেরিয়ে যাব। অমিতের চ্যানেলে একটা ভিডিও তৈরি করলাম, করে দীপঙ্করদা ছাড়বে। দীপঙ্করদাকে ফোন করেছিলাম, দীপঙ্করদা ছাড়বে। কোন দীপঙ্করদা? এই দেখো, দেখে নাও, এই দীপঙ্করদা, প্যারোর দীপঙ্কর। চলো, জয়চাঁদ রয়েছে। আর এবার টাটা করে আমরা বেরোবার পালা। দিদি কি বলছে অমিত, কি বলছে? ও, ফোনটা ভালো করে তুলে রাখবেন আগে দাদা, ফোনটা তুলে রাখুন। হ্যাঁ, আসছি তাহলে, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আসবো, কোন ওই ভিডিও করে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গণেশ পুজোর কাছে অমিতের ফটো নেবে, ওদের গলায় মালা দিতে হবে না। ঠিক আছে, আমরা আসবো। আর ও কি দুধারে কি দেয় সেটা ফুল। ও দুদিকে রজনীগন্ধা স্টিক,
ঠিক আছে, সব দেওয়া হবে, সব দেওয়া হবে। তাহলে আসলাম, হ্যাঁ, টাটা। তুমি বন্ধু হয়েছো? হুম। বন্ধু? এখন আমরা অমিতের বাড়ি থেকে বেরিয়ে গেছি নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আর সঙ্গে সঙ্গেই আমরা অটো পেয়ে গেছি, সামনে জয়চাঁদ বসে আছে। তোমাদের মনে জাগতেই পারে যে আমরা উঠলাম অটোতে, এখন চলে আসলাম বাসে, কী ব্যাপার, তাহলে সব বলবো। কেননা তোমাদের মিথ্যে কথা বলবো না, সব কিছুই বলবো, একটু পরে নেবে তারপর বলছি। আর এখানকার দৃশ্যটা কেমন জানো? হ্যাঁ, বাইরের দৃশ্যটা ঠিক এইরকম ধরনের। আর এই দৃশ্য দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা যখন বকখালির দিকে আসবে না, অমিতের মা বাবার কাছে আসবে, একটু আনন্দ দিয়ে যাবে। অনেকে আছে মনের দুঃখ তার ভেতরে মিথ্যে মিথ্যে করে সাজিয়ে দুঃখ জানিয়ে দিয়ে যায়। মানুষ দুটো একে দুঃখে পড়ে রয়েছে, সন্তান হারা, তাদেরকে আরও দুঃখে ঠেলে দিয়ে যায়, কান্নাকাটি করে, কাঁদিয়ে দিয়ে চলে যায়। সেইটা করো না, এসে আনন্দ দিয়ে যেও, খুব ভালো লাগবে। এরকম দৃশ্য দেখতে দেখতেই আমরা নামখানা স্টেশনে চলে যাচ্ছি। আর নামখানা স্টেশনে গিয়েই কথা হচ্ছে। চলো। অটো বাসে করে আস্তে আস্তেই এতটা পরিমাণ দেরি হয়ে গেছে, ট্রেন এদিকে ছেড়ে দিয়েছে। আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। চলেছি নামখানা স্টেশনে, চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তা ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটাই কথা বলি, যে তোমরা মানুষ দুটোর কাছে এসো। পাশের মধ্যে বললাম, শুনতে পেয়েছি কিনা জানি না, সেই না রিপিট করছি, মনের দুঃখ বলো না, মিথ্যে বানিয়ে গুছিয়ে মিথ্যের দুঃখ শুনিয়ে যাবে। সেই মানুষ দুটো একই দুঃখ রয়েছে। নিজের সন্তান যখন মারা যায় না, তখন মা বাবা অটোমেটিকলি দুঃখ হয়ে থাকে। সেই কারণে তাদের কাছে আসো, এসে আনন্দ দিয়ে যাও, দুঃখ দিয়ে যাও না। তারা এমনি কান্নাকাটি করে। আর মিথ্যে বলতে গেলে মিথ্যে আশ্রয় নেওয়া খুবই খারাপ। ওটা হাত জোড়ো করে বলছি, মিথ্যের আশ্রয় নেবে না। যাকগে, অনেক কিছুই জ্ঞান দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর একটা কি বলতে গেলে, আমরা যে অটো করে আসছিলাম না, অটোওয়ালা কোনো ভাড়া নেয় না, বাস দেখতে পেয়ে বাসে তুলে দিয়েছে, কারণ দুজনকে নিয়ে আসবে, ওনার লস হবে, সেই কারণে। চলো, আবার দেখা হবে একটা কোনো ব্লগে বা ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ।